আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত যে জিনিসগুলোর খুবই প্রয়োজন পড়ে সেগুলো যাতে জং না পড়ে বা মরিচা না পড়ে সেগুলো আমরা কিভাবে নিজেরাই ধারালো করে নিতে পারি। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও। তো দেখো, আমাদের রান্নাঘরে দা, বটি, ছুরি, সর্তা, সাঁড়াশি, গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডার, জার, গ্রেটার এসব জিনিস কিন্তু আমাদের সব সময় প্রতিদিন প্রয়োজন পড়ে। আর এগুলোতে যদি ধার না থাকে তাহলে তো আমাদের কাজকর্মের অনেকটাই দেরি হয়ে যায়। তো যাতে এগুলো খুব সুন্দরভাবে ধার থাকে, নিজেরাই যাতে আমরা ধার দিয়ে নিতে পারি, সেটাই 2-3 রকমের পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমার মিক্সার গ্রাইন্ডার জারটা আমি সবসময় ব্যবহার করি, এটারও কিন্তু ধার চলে যায় আর মশলা বাটা ভালো হয় না। আর গ্রেটার, এটার মধ্যে তো সবসময় চিপস তৈরি করতে হয়, আর এটা আমি কিভাবে ধার করি দেখে নাও। তো দেখো, আমি এক টুকরো শিল বা পাথর যেটাই বলো, এক টুকরো আমি ঘরে রেখে দিই সবসময়, আমার কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে এটা। তো গ্রেটারটা আমি মাঝে মধ্যেই যখন একটু ধার চলে যায় তখন আমি এই শিলের টুকরোটা দিয়ে একটু মোটামুটি 2 মিনিট মতো আমি একটু ঘষে নিই। এতে করে আমার গ্রেটার এতটাই ধারালো হয়ে যায়, আমি যখন চিপস তৈরি করি তখন নিমিষের মধ্যেই আমার কাটা হয়ে যায়। আর যদি ধার না থাকে তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো এভাবে করে আমি গ্রেটারগুলো কিন্তু সবসময় পরিষ্কার করে থাকি। এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, তোমরা এরকমভাবে ধার দিয়ে দেখে নিতে পারো, নিজেরা ইউজ করে দেখতে পারো যে কতটা তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কাটাকুটি। তো এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই প্রয়োজন পড়ে, এগুলো কিন্তু ধার থাকাটা অবশ্যই প্রয়োজন। তো এইভাবে করে আমি পরিষ্কার করে এবার একটু ধুয়ে নেব। আর আমার বটিটা দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে গেছে, আমি কিছুদিন ইউজ করিনি। আর সর্তাটা এটাও কালো হয়ে গেছে। আর ছুরিটাও আমার খুব প্রয়োজন পড়ে, আমি ছুরিটা দিয়ে এগুলো পরিষ্কার করব। আর একটা জিনিস দিয়ে আমি এটা পরিষ্কার করব, আমি কিন্তু 2-3টে পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তার মধ্যে এখন যে পদ্ধতিটা করছি সেটা হচ্ছে, আমি একটা ছোবা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে তোমরা সবাই চেনো, এটা তোমাদের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে স্টিল উল ছোবা বা মাজনি যেটাই বলো, সেটা নিয়ে নিয়েছি। সবসময় রান্নাঘরে থাকেই এটা। আর এটা নিয়ে আমি শুকনো, আমি কিন্তু এর মধ্যে কোনো ধরনের জল দেব না, বা অনেকেই তোমরা এর মধ্যে লবণ ব্যবহার করতে পারো। তো আমি কিছুই প্রয়োজন পড়বে না, আমি এই ছোপাটা দিয়ে একটু ঘষে নিব। আর ধার দেওয়ার জন্য আমি চাকুটা ব্যবহার করব। চাকুটা দিয়ে আমি একটু যেই জায়গাটা আমার ধারের প্রয়োজন সেই জায়গাটায় কিন্তু আমি ঘষে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিট। এতে করে কিন্তু আমার মরিচাটা জংটাও পড়ে যাবে, আর হচ্ছে অনেকটাই ধার হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছ বটিটা কতটা কালো হয়ে গেছিলো, কিন্তু আমি কিন্তু নিজেই এরকমভাবে ধার দিয়ে নিই। এতে করে কিন্তু আমার কামারের দোকানে দিতে হয় না। কামারের দোকানে দিলে অনেক সময় অনেকটা টাইম লেগে যায়, আবার অনেকটা টাকাও লাগে। তো দেখো কত ধার হয়েছে, আর কোথাও দেওয়ার কি প্রয়োজন আছে, আমি তো নিজেই এরকমভাবে করে নিই। এতে করে আমার খুব সুবিধে বলে মনে হয়। আর দেখো কতটা মরিচা বা জং পড়েছে এখানে, এগুলো কিন্তু সব আমার বটি থেকে পড়েছে। তো এইভাবে করে আমি পরিষ্কার করে নিলাম। আরেকটা পদ্ধতি শেয়ার করব, সেটা হচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে আয়রন শিরিষ কাগজ। এটা অনেকের বাড়িতেই থাকে, এটা দিয়ে আমাদের জালানার গ্রিল এগুলো পরিষ্কার করতে ব্যবহার করা হয়, সেগুলো অনেকেরই ঘরে থাকে। এক টুকরো আমি নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি এবার এই মরিচা ছাড়াবো। এটা হচ্ছে আমার নারকেল কোড়ানোর বটি। তো নারকেল কোড়ানোর বটিটাকে আমি অনেক দিন ঘরে রেখে দিই মাঝে মধ্যে ব্যবহার করে, তাতে করে কিন্তু বেশি মরিচা পড়ে যায়, তো জংয়ের পরিমাণটাও বেশি পড়ে যায়। তো সেই জন্য আমাকে এটা বের করে পরিষ্কার করে তারপরে কিন্তু ব্যবহার করতে হয়। তো আমি এই শিরিষ কাগজটা দিয়ে শুকনো শুকনোই ঘষে নেব, 2-3 মিনিট ঘষবো, এতে করেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে। তো দেখো কতটা মরিচা পড়েছে, এটা কিন্তু আমরা এমনি ধুলে কিন্তু মরিচাটা উঠবে না। আর নারকেল কোড়ানোর যে অংশটা সেই জায়গাটা আমি একটু ধার দিয়ে নেব। তো
তোমরা যে কোনো ধারালো কিছু চাকু বা ছুরি তোমাদের হাতের কাছে যেটা ভালো মনে হয় সেটা দিয়ে একটু ধার দিয়ে নিতে পারো। এতে করে কিন্তু তোমাদের নারকেল যখন কোড়াবে তখন কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। তো দেখো আমি এটা দিয়ে করে নিচ্ছি, আমার এটা দিয়ে সুবিধে বলে মনে হয়, একদম ধারালো হয়ে যাবে, খুব সুবিধাজনক এটা। তো এইভাবে করে আমি ধার দিয়ে নিই, ধারও দেওয়া হয় আবার পরিষ্কার করাও হয়, দুটো কাজই কিন্তু হয়ে যায়। তো সর্তাটাও কিন্তু একইভাবে আমি শিরিষ কাগজ দিয়ে, শিরিষ পেপার যেটা বলো, শিরিষ আয়রন শিরিষ, সেটা দিয়ে ঘষে নিচ্ছি। আর সর্তা তো আমাদের রান্নাঘরে অনেক সময় লাগে অনেক কিছু কাটতে, তো সর্তাটা ব্যবহার একটু কম হওয়ার ফলে এর মধ্যে কিন্তু এতটা মরিচা ধরে যায়। তো এইভাবে করে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ঘষে নিলাম। আর এটা হচ্ছে সাঁড়াশি। সাঁড়াশি অনেক সময় আমাদের ব্যবহার হয়, কিছুদিন ব্যবহার না করলে কিন্তু যেগুলো আয়রন সাঁড়াশি সেগুলোর মধ্যে কিন্তু মরিচা পড়ে যায়। তো তখন আমরা যখন ধুবো, সার্ফ দিয়ে ধুবো বা সাবান দিয়ে ধুবো, আমাদের কিন্তু এত পরিষ্কার হবে না। আর এই যদি আয়রন ব্রাশ বা ছোবা দিয়ে যদি আমরা এই কাগজটা দিয়েও ঘষে নিতে পারি, এতে করে কিন্তু খুবই চকচকে হয়ে যাবে আর কিন্তু দেখতে অতটা খারাপ লাগবে না। মরিচা ধরে গেলে অনেক সময় দেখতে খুবই বাজে লাগে। তো দেখো এগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা পদ্ধতি আমি করব, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তার আগে দেখো কতগুলো মরিচা পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটাই মরিচা পড়েছে। তো এবার তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারটা দেখাচ্ছি। এটা কিছুদিন কাজ করে রেখে দেওয়ার পরই এগুলোর কিন্তু ধার চলে যায়। পরবর্তীতে যখন আমরা এর মধ্যে মশলা দিই তখন কিন্তু মশলা ভালো পেস্ট হয় না। তো একটা কাজ করতে পারো, আমাদের রান্নাঘরে তো এই জিনিসটা খুবই প্রয়োজন, তো সেই জন্য এটার মধ্যে ধার থাকাটা কিন্তু খুবই প্রয়োজন। তো দেখো আমি নিয়ে নেব এর মধ্যে লবণ। আমরা যে রান্নাঘরে যে লবণটা আমরা ব্যবহার করি ক্লিনিংয়ের কাজে বা মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে, সেই লবণটা মোটা দানা লবণ, সেই লবণটা আমি নিয়ে নেব এর মধ্যে, মোটামুটি 2 টেবিল চামচ মতো। তো দেখো লবণ নিয়ে নিয়েছি, আর লবণটা দিয়ে আমি এবার এটাকে মোটামুটি 1-1.5 মিনিট একটু ঘুরিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারটা আমি অন করে এবার 1-1.5 মিনিট আমি এটাকে ঘুরিয়ে নিলাম। আর এতে করে দেখতে পাবে লবণটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। অবশ্যই লবণটা গুঁড়ো হয়ে যায়, এটা কিন্তু ফেলে দেবো না, এটাও কাজকর্মে ব্যবহার হয়ে যাবে। আর গ্রাইন্ডারটা তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি কতটা ধারালো হয়েছে। ধারালোটা দেখা যাবে না, কিন্তু তোমরা এটা বাড়িতে এভাবে করে দেখতে পারো, পরবর্তীতে যখন তোমরা মশলা পেস্ট করবে দেখতে পারবে যে কতটা পেস্ট হয়েছে। আর দেখো এগুলো যে আমি ঘষে নিয়েছি, এটার মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি, সেটা তোমরা অনেকেই চেনো, সবার বাড়িতেই থাকে। আমরা যখন অনেক সময় আমাদের বাড়িতে কোনো তালা বা কোনো জিনিস মানে আয়রন জিনিস লোহার, সেগুলোর মধ্যে যখন জং পড়ে বা মরিচা পড়ে, তখন আমরা কি করি, কেরোসিন তেল, নারকেল তেল এগুলো কিন্তু দিয়ে থাকি, এতে করে মরিচাটা কমে যায়। তো আমি সেটা করছি, আমার ঘরে কেরোসিন তেল সবসময় থাকে, ক্লিনিংয়ের কাজে আমার ব্যবহার হয়। সেই স্প্রে বোতল থেকে আমি কিছুটা কেরোসিন এর মধ্যে দিয়ে পুরনো একটা ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। আর কিছুক্ষণ রেখে দেবো, এতে করে কিন্তু মরিচাগুলো একদমই কমে যাবে। তো দেখো আমি এভাবে কিন্তু একটু মেখে নিচ্ছি, এতে করে সুন্দর একটা শাইনি ভাব চলে আসবে। তো এভাবে আমি কেরোসিন তেলটাকে কিন্তু দিয়ে দিলাম সব কিছুর মধ্যে, দিয়ে এবার মেখে নিলাম। মোটামুটি 2-3 মিনিট রেখে দেব। তারপর এগুলোকে আমি ক্লিন করব, যেটা দিয়েই পরিষ্কার করো তোমরা, লোহার জিনিস, একটা সোবা দিয়ে বা মাজনি দিয়ে, সাবান হোক সার্ফ হোক, পরিষ্কার করে নেবে। তারপরে দেখবে যে কতটা চকচকে আর ধারালো হয়েছে। তো দেখো আমি কিন্তু সবগুলো পরিষ্কার করে নিয়েছি, অনেকটাই ধার হয়ে গেছে আমার, কিন্তু এবার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও। এরপরে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।